ভারতবর্ষ যে বেঁচে যাচ্ছে, ইরান রাজি হয়ে গেল হরমুজ খুলে দিতে, এছাড়াও 40 দেশের থেকে সাপ্লাই লাইন রেডি। সবাই ভুলে যাচ্ছে সোনালি, নতুন ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারতের ট্রিপল ইঞ্জিন সরকার চলে, রাজ্যে চলে, দিল্লিতে চলে, দিল্লির বাইরে সারা বিশ্ব জুড়ে চলে, 3টে ইঞ্জিন। একদমই ভুলবেন না, যদিও খুব কষ্ট পাচ্ছেন আমি জানি, দেশের ভিতর যেসব ছুপা পাকিস্তানি, চীনা, কেজিবি, মাকুড়া, সেকুড়া, পাকুড়া, দুঃখ পাবেন না, ভারত আরো 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 শ্রেষ্ঠ হবে, আরো স্ট্রং হবে। আর সেই কোভিডের সময়ের মতো আতঙ্ক ছড়ানোর বস্তা পচা প্ল্যান সঙ্গে নিয়ে খুঁজে বেড়াচ্ছে কোনো এক আর কি গুজব বাজার এবং তার মিনমিনে মিডিয়ারা। সেই এক গল্প, ভয় পাওয়ানো মিডিয়া দিয়ে, স্যানিটাইজারের অভাব, অক্সিজেন সিলিন্ডারের অভাব, ভ্যাকসিনের অভাব, মানে পুরো মাল কালোবাজারে তুলে লোক খেপানো শুরু, কৃত্রিম সংকট তৈরি করা। দেশের আর কোনো রাজ্যে নেই। আমি দুদিন আগে চেন্নাই এবং জম্মু ঘুরে এলাম, কোনো এসব গল্পই নেই। দেশের ভেতরে যে মাকু পাকু সিকু নকশাল মুলিরা কি করবে এবার, যখন সারা বিশ্ব যুদ্ধে আক্রান্ত, সারা জায়গায় জ্বালানি সংকট, আমার দেশে জ্বালানি সংকট নেই। আমার দেশে তখন T20 ওয়ার্ল্ড কাপে আমরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের জয় দেখি, আমরা ধুরন্ধর 2 এর জন্য আনন্দ করি। এই হচ্ছে আমার ভারত। আর উল্টো দিকে এই সাংঘাতিক দেশবিরোধী যাদবপুর কেন্দ্রিক আতেল মাকুড়া কষ্ট পাবেন, বাড়ন লাগান, অনেক শান্তি পাবেন, কোনো রকমভাবে দেশকে দুর্বল করতে পারবেন না। একদম তাই। দেশ অনেক এগিয়ে গেছে।